গরম ভাতে যদি এই ধরনের কোপ্তা কারি থাকে তাহলে ভাত খাওয়ার মজাই আলাদা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশার ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে কতগুলো কচি পটল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। খোসা সহই সমস্ত পটলগুলো খুব সুন্দর করে এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা, সামান্য কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। সমস্তটা একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে নেব। এইভাবে একটু গোল করে চ্যাপ্টা করে সমস্ত শেপ দিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলোই এইভাবে তৈরি করে নিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে এই কোপ্তাগুলো তেলে ছেড়ে দেব। এপাশ থেকে ওপাশে সবগুলোকে এবার উল্টে দেব। সমস্ত কোপ্তাগুলোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই কয়েকটা আলু ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, সামান্য ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্তটা খুব সুন্দর করে কষিয়ে নেব। 2-8 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এতে মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। বেশ কিছু সময় ঝোলটাকে এবার ফুটিয়ে নেব।
ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এখানে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। সমস্তটা মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়ে এটা নামিয়ে নেব। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যারা পটল খেতে পছন্দ করেন না বা একঘেয়েমি পটল খেতে খেতে বিরক্ত লেগে যায়, তারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা তৈরি করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।